মিরসরাই উপজেলার বারৈয়ারহাট সরকারি মা ও শিশু হাসপাতালে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদন। সরকারি খোলার দিনেও উক্ত হাসপাতালে নেই কোনো ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী। পাওয়া গেল নাইট গার্ডকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণাধীন ২০২৩ সালে ২,৮০,০০,০০০ টাকা ব্যয়ে সরকারিভাবে পরিচালনাধীন চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভায় নির্মাণাধীন হিঙ্গুলি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি থাকলেও সরেজমিনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সরকারি অফিস খোলার কার্যদিবসে উক্ত চিকিৎসা কেন্দ্রে গিয়ে পাওয়া যায়নি হাসপাতালের দায়িত্বরত কোনো ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীকে। যদিও এই হাসপাতালটিতে ৪ জন কর্মকর্তা কর্মচারী ও একজন মহিলা পারিবারিক ডাক্তার মৌসুমী বড়ুয়া হাসপাতালটিতে দায়িত্বে থেকে প্রতি মাসে সরকারি সকল সুযোগ সুবিধা ভাতা গ্রহণ করছেন। সরকারি নিয়ম অনুযায়ী হাসপাতালটি সকাল থেকে ২৪ ঘণ্টা খোলার নিয়মাবলী থাকলেও এ হাসপাতালে গিয়ে কোনো ডাক্তার, নার্স, কর্মচারীকে পাওয়া না গেলেও পাওয়া গেল রাতের বেলায় দায়িত্বপ্রাপ্ত নাইট গার্ডকে। অথচ দিনের বেলায় দায়িত্বপ্রাপ্তরা কেউ নেই হাসপাতালটিতে। রহস্যজনকভাবে উক্ত হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা ছিল না কেউ হাসপাতালটিতে। ১০ শয্যা হাসপাতালের সকল কর্মকাণ্ড সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে, কিন্তু নেই কোনো ডাক্তার, নেই কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ডাক্তারের একটি লিফলেট দেওয়া আছে মৌসুমী বড়ুয়া, তারপর ডাক্তারকে পাওয়া গেল না। এখানে সবগুলো ভবন খোলা থাকলেও কিন্তু অফিসের দরজা জানালা সবই বন্ধ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বারৈয়ারহাট ১০ শয্যা বিশিষ্ট সেই মা ও শিশু হাসপাতালের যে পরিবার পরিকল্পনা যে পরিদর্শিকা, সেই পরিদর্শিকাকেও আমরা বিকেল 4:30 বাজে এসে পাইনি। সে মা ও শিশু হাসপাতালের প্রথম তলায় আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি। বিকেল এখন মাত্র 4:30 বাজতেছে। যদিও সরকারি কর্ম অনুসারে এখানে বিকাল সকাল 10টা থেকে যদি কর্ম পরিচালনা করা হয়, সকাল 10টা থেকে কর্ম 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টায় অফিস ছুটি হওয়ার কথা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বিকাল 4:30 বাজে এসে ছুটি হওয়ার আধ ঘন্টা আগে এসে কোনো কর্মচারী, কর্মকর্তা আমরা এখনো পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কি অবস্থার ভিতরে পড়ে আছে। সত্যি দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের দেখাচ্ছি এখানে কি অবস্থা। এই যে কিচেন রুম, এটা হচ্ছে কিচেন রুম, রান্নাঘর। না, আমরা স্বামী স্ত্রী মনে হয়। একজন দেখলাম মহিলা ডাক্তার মৌসুমী বড়ুয়া, উনি কি নিয়মিত আসেন? আজকে আসেনি? আজকে আসেনি মানে আসার কোনো টাইম টেবিল নাই? এখানে রুগী একদম নেই, আমরা দেখলাম একদম রুগী শূন্য, রুগী নেই। তো এখানে এটা তো যেহেতু সরকারি হাসপাতালে, আপনি হচ্ছেন এটা নিরাপত্তা প্রহরী, মানে এই অফিসটা দেখাশোনা করে মানে হাসপাতালটা। এখানে যে 10 শয্যার এখানে কি নিয়মিত কোনো রুগী আসে? নিয়মিত রোগী কোনো সপ্তাহে, প্রতি সপ্তাহে থাকে, কোনো সপ্তাহে 2 দিন একদিন থাকে না। আচ্ছা, এখানে মোট কতজন কর্মচারী আছেন জানেন? মোট 2 জন, 3 জন, 4 জন। আমি 4 জন। বাকিরা কোথায় আছে? একজন বাসায় গেছে। আচ্ছা, আর আরেকজন বাসায় আছে। আচ্ছা। এখন আমরা যখন আসছি, এখন আপনারা আছেন মোট হচ্ছে 2 জন। উনি কি এখানে আয়া নাকি? না, উনি কি মোট 4 জনের ভিতরে আপনি আছেন একজন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বারৈয়ারহাট যে পৌরসভার অধীনে মা ও শিশু হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল। সরকারি নিয়ম অনুযায়ী এখানে 4 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এখানে একজন দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি গার্ড যাকে দেখাশোনা করেন, শুধুমাত্র উনি। একটু দিকে দেখেন, আপনার নামটা কি? আমার নাম ওহিদুর রহমান। জি, ওহিদুর রহমান। ওহিদুর রহমান নামে শুধু আমরা একজনকে পেলাম। বাকি 3 জন কোথায়? আর যে মৌসুমী বড়ুয়া, যিনি পারিবারিক পরিকল্পনা বিষয়ে দেখেন গাইনি ডাক্তার, তাকেও আমরা পাইনি। উনি বলছেন যে আব্দুর রহমান বলেছেন উনি ওনার মেয়ের বিয়ে, তাই উনি আজকে অফিস করেননি। তো তাহলে এইভাবে যদি সরকারি অফিসগুলো চলতে থাকে, একটা ক্লিনিক 10 শয্যা বিশিষ্ট ক্লিনিক, এখানে কোনো কর্মকর্তা কর্মচারী নেই। আসুন আমরা অন্য একটু দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। হঠাৎ বিপদ হয়ে রোগী আসলে কি অবস্থা হবে? পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক, যে ওয়ার্ড নাম্বার 5 নং বোর্ড, আর এটা হচ্ছে স্টোর রুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমাকে ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন, বারৈয়ারহাট পৌরসভা যে 10 শয্যা বিশিষ্ট বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই হাসপাতালটি করা হয়েছিল। তো যা হোক, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে
এই হাসপাতালে 4 থেকে 5 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এর ভিতরে শুধুমাত্র আমরা একজন নাইট গার্ডকে পেলাম, যদিও এখন দিনের বেলায় সেই আব্দুর রহমানকে আমরা দিনের বেলায় এসে পেলাম। ওনার দায়িত্ব হচ্ছে নাইট গার্ড, নাইট অর্থ রাত্রের বেলায় ডিউটি করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যিনি রাতের বেলায় ডিউটি করে তাকে পাওয়া গেল সকালে, আর সকালে যারা দায়িত্ব পালন করে তাদেরকে আমরা এসে পেলাম। কোথায় গেল তার? ঘটনা অত্যন্ত রহস্যজনক হলো সত্য যে সরকার এত লক্ষ লক্ষ ডাক্তার নেই, রোগীও নেই। হাসপাতালগুলো করেছে, সিটে নেই কোনো রোগী। কারণ রোগী কিভাবে থাকবে? যেখানে ডাক্তারই নেই সেখানে কিভাবে রোগী থাকবে? আমরা আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আটকাছে তো। কই আটকেছেন? এই সেই বারৈহাট মা ও শিশু হাসপাতাল 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু আমরা উপরে গিয়ে দেখলাম 4টি শয্যা রয়েছে, বাকি শয্যা কোথায় আছে তাও জানি না। রুগী নেই, ডাক্তার নেই, নার্স নেই, কমান্ডার নেই, কেউ নেই, শুধু আছে একজন নাইট গার্ড। জনাব আব্দুর রহমান, আপনাকে আমাদের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি, কারণ আপনি এই হাসপাতালে সর্বাধিক দেখাশোনা করছেন। যদিও ডাক্তার নেই, কিন্তু আপনার দায়িত্ব নাইট গার্ড, কিন্তু আপনি পরিচালনা করছেন দিনের বেলায়। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, এই হাসপাতালটি তাহলে এখানে থাকার দরকার কি? কেন রাখা হয়েছে এখানে? কি কারণে? মৌসুমী বড়ুয়া পারিবারিক পরিকল্পনা বিভাগের দায়িত্ব রয়েছেন। গর্ভবতী নারীদের প্রসব বেদনা উঠলে ডেলিভারির জন্য তিনি কাজ করবেন। তাহলে কাকে তিনি এই চিকিৎসা দেবেন? কারা আছেন এখানে? কেউ তো নেই এই হাসপাতালে। কেন চালনা করা হচ্ছে এই দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লুটপাটের জন্য এই হাসপাতালটির কিসের প্রয়োজন আছে? আমরা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের যারা উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্ব রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনার সুদৃষ্টি কামনা করছি, বারৈহাটের এই পৌরসভা হাসপাতালটি আর কদিন এভাবে ঝুলিয়ে রাখবেন? কয়দিন ধরে এভাবে সরকারি কর্মকর্তারা অর্থ লুটপাট করে খাবে? ডাক্তার থাকবে না, নার্স থাকবে না, কেউ থাকবে না, কোনো যন্ত্রপাতি নেই, কোনো কিছু নেই, শুধু একজন নাইট গার্ড আছে। এভাবে কি চলে এই হাসপাতালে? সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে আপনারা আমাদের এই প্রতিবেদনের সাথে ছিলেন। আমরা খুঁটিনাটি আরও আগামীতে আপনাদেরকে দেখাবো। অবশেষে আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। জীবন কৃষ্ণ দেবনাথ, বারৈহাট পৌরসভা, মিরসরাই।